কি বলে মাথা বলবি তো শুকো মাথা গরম হয়ে যাচ্ছে ভাই। তুই এগুলো পড়েছিস তাই মনে হয়নি যে এটা করলে এটা হতে পারে। তোর কাজ ভেঙে গেছে ইউজ অ্যান্ড থ্রো প্রবলেম করেছিস তুই এত বড় ভুল করলে কাকে কি বলবো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো গাইস আজকে নিয়ে চলে এসেছি ধামাকাদার ভিডিও, যেটা যেটা এর আগে আমি কখনো করিনি, ট্রাইও পর্যন্ত করিনি। ঠিক আছে, তো আজকে এই যে মহারানী দেখতে পাচ্ছ, হ্যালো মহারানী, এই মহারানী আমাকে একটা মানে একটু সাহস জুগিয়েছে, তাই জন্য আমি আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আনতে পারছি। আমি জানি না এখনো পুরোপুরি ফুলফিল হবে কিনা, ঠিক আছে, সব কিছু সেট আপ চলছে, দেখো বোঝানো চলছে, ঠিক আছে। তো আজকে করতে চলেছি আমার দাদার ওপর একটা সেই লেভেলের প্র্যাঙ্ক, ঠিক আছে, খতরনাক প্র্যাঙ্ক, খতরনাক প্র্যাঙ্ক, ঠিক আছে। আশা করি তোমরা টাইটেলের ধারণা থেকে কিছুটা বুঝতে পেরেছো। তো প্র্যাঙ্কটা কিন্তু আজকে খতরনাক হতে চলেছে। আমার লাইফের এটা ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছি আমি, তাও আবার দাদার ওপরে, মানে এটা ফার্স্ট টাইমে আমি কারোর ওপর প্র্যাঙ্ক করছি, ঠিক আছে। তো ঠাকুর ঠাকুর করে যেন সাকসেসফুল হতে পারি। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। আর দাদা এখন বাড়িতে নেই, দাদা এক্ষুনি চলে আসবে। ক্যামেরাটাকে তাড়াতাড়ি করে সেট করে দিই, চলো। ক্যামেরাটা আমি এখানে সেট করব। এটা হচ্ছে আমাদের পাপার সাইকেল, ঠিক এই জায়গাটাই সেট করব আমরা ক্যামেরাটা, ঠিক আছে। তো চলো সেটমেট করে নিই, দেন দেখা হচ্ছে। আমাদের প্ল্যান দেখে ছোট্ট পাপাটাও হাসছে। আমরা এত প্ল্যান করছি, ঠিক আছে, এই ছোট পাপাটা, বাবা বাবা কি করছি আমরা, ওই দেখো হাসছে। চলো গাইস তাহলে ক্যামেরাটা সেট করে নিই। বন্ধ করছো কি হয়েছে? কি হয়েছে? দেখে দাও, হাত মুখ কিছু ধরো, ছেড়ে দাও। আমার পিদালা পিদাল কি ঠিক আছে, আমার পিদালাই না, আমার না পিদালা সবাই মোমো খেতে যাবো। না পিদালা मोमोज ফুচকা মোমোজ খাएंगे, झारखंड में बस जाएंगे। ঝড়টা আজই ভাই আমাদের সাথে বেরিয়ে গেছে। হ্যাঁ আমাদের এই বিশাল ঝড়, বিশাল ঝড় আছে মধ্যপ্রদেশে, বিশাল ঝড়। আমি ধরে ঘন ঘন হাঁটতেছিস দিয়ে ওরম করে নিচ্ছে। দাদা থাকো দুধ খাওয়া তো মনে সময় বাড়ি যাচ্ছে, চলো। বল আমার কি হয়েছে, কি আর কি সমস্যা, কোনো বয়ফ্রেন্ড নিয়ে সমস্যা কি কোনো? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। কি সমস্যা? মনে কর বন্ধুকে বলছিস, তুই কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো ব্ল্যাকমেল বা কিছু করছিস কি? তা কি মনে মাথা বলবি তো শুকো, মাথা গরম হয়ে যাচ্ছে ভাই, বল।
মানে টেনশন দিচ্ছিস আমাকে বেশি আমার বলবো বলবি তো যে তোমাকে বলেছে কিছু? হ্যাঁ কি জিনিস বলবো তো কিন্তু করা কি আছে কি বল খেলা দেখা হতো তোরা দেখা দেখা বুঝলাম দেখ চুপ করে থাকলে আর ভালো লাগে আমি বলছি একবার তোর বউ হচ্ছে একদিন আমার কাছে বউ বলছিল মনে আছে বয়ফ্রেন্ডের সঙ্গে ফিজিক্যালি করবি বুঝলি এই দেখ তোর সত্যিটা বল ভুল করে তাকে দেখাতে হবে কি সমস্যা হয়েছে শুনতে হবে ফিজিক্যালি হয়েছিস কতবার টেস্ট কিট পজিটিভ এসেছে টেস্ট কিট পজিটিভ এসেছে বাইরে যাচ্ছে না এই কারণে তোর যখন তুই এগুলো করেছিস তখন মনে হয়নি যে এটা করলে এটা হতে পারে কামাও করেছিস তো এইটুকু মানুষ বুঝিস তুই শহরে থাকিস তো এইটুকু সেন্স ছিল না যেটা কটা সেফটি মানুষ নিতে হয় তুই তো করেছিস অন্যায় করেছিস ঠিক আছে তা সত্ত্বেও তোর এইটুকু সেন্স থাকা দরকার ছিল যে তার সেফটি হলো তুমি বিবাহ করছিস তুই এটা কি খেলা করা জিনিস এখন কি হবে সেটা বলো শিওর প্রথম কথা হচ্ছে এই যে অ্যাবর্শন করা যেমন অপশন দ্বিতীয় কথা হচ্ছে অ্যাবর্শন কমাস হচ্ছে 3 মাস পর্যন্ত অবশ্যই করানো যায় তারপরে কিন্তু হয় না করে নেবে বল কবে করেছিস কবে চুরি আছে করে নেবে অ্যাবর্শন করানো কিন্তু সহজ নয় আইনে তো হবে বুঝি না কিন্তু তারপরে কত মাস যায় সেটা আমি বউ হচ্ছে বউ তো আমার 4 মাস পর্যন্ত হচ্ছে 4 মাস হচ্ছে কতটা ভুল করেছিস তুই ভাবতো মালটা ছেড়ে দিয়েছে এই কারণে আমি বারবার তোকে বলতাম যে তুই এটা ট্রাই করে যেটা বল কিছু না বললে কিছু সমাধান হবে যা করে বলেছিস তুই মহাভারত দরকার অশুদ্ধ করে দিয়েছিস মহাকাণ্ড করে দিয়েছিস এটা খুব খতরনাক জিনিস যাতা কথা তোর লাইফের ব্যাপার কোথাও মধ্যে হবে সেরকম কেসে আমাকে খুলে বল সমস্যাটা খুলে বল এখন যা যা আছে যা আছে বা সমস্যা আছে খুলে বল অনেক প্রবলেম হবে কিন্তু আমি বলছি কি মানে কতদিন আগে এটা বলছিল না না তুই ফিজিক্যাল প্রবলেম অনেকদিন ধরে যোগাযোগ করছি
একজন যাকে ফিজিক্যাল সিচুয়েশন তাহলে অনেকদিন জল পেছনে পাওয়াটা কি বুঝলাম না। ওই দিনের পর থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর থেকে যোগাযোগ করছিল। মানে ওর কাজ ভেঙে গেছে, ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে। আমি জানি তো এরকম হবে এই দরজা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। একমাত্র ওটা আছে যদি টাইম থাকে তাহলে অবশ্যই করো না, যদি টাইম কমা শুরু করতে 3 মাস হয়ে গেল। আমি ঠিক করে ভালো করে ভেবে চিন্তে বল, 3 মাস হয়ে গেল কিন্তু বলা যাবে। একবারই বলছিস ও 1 মাস ধরে গত 1 মাস ধরে অনেকবার বলছিস, হ্যাঁ তাহলে 1 মাস তুমি ছিলে ওই দিন বাড়ি, ওই দিন ওখানে বললো গ্যাসের সমস্যা হলো, সবাই জানে, মারা সবাই জানে, মা দিদা সে ভাত লেগে বমি দিল। করছে মানে বিষয়টা ভাইটাল অনেক দূর চলে গিয়ে খুব রিস্ক হয়ে গেল। খাই আসছি তুই এখনকার যুগে মেয়ে হয়ে বোন এত ভুল করিস, সে যা গ্রামের দিনে না শুনে যে বোকা ভরা ভুল করে, ঠিক আছে তুই এখনকার যুগে মেয়ে শহরে থেকে বড় হয়েছিস, ছোটবেলা বাদ দিস, শহর থেকে বড় হয়েছিস, পড়াশোনা করেছিস, তুই এত বড় ভুল করলে কাকে কি বলবো? ঠিক আছে প্রেম করে সবার ঠিক আছে, তাহলে এগুলো কেউ করে? আমি তো বলি প্রেম করেই করা, কিন্তু তুই কাউকে এইভাবে আমি জানি তো তোর শহরের ছেলে বলিস গ্রামের ছেলে বলিস, শহরের ছেলে বেশি ধোকা দেয়, কিন্তু তুই ধোকা দেওয়াটা শুধু কথা নয়, এত বড় কাণ্ড তুই একবার বারবার করেছিস, তুই মানে কোনো কিছু প্রোটেকশন না নেই। তোর ফোন কোথায় কোথায় চাই ওইটা কি? ও আচ্ছা প্রাণ ভিডিও ছিল। ফোনটা দেখলে ফোন দেখে বলেছে চকচক করছে ডায়মন্ড গুলো, ওই জন্য ভয় পাচ্ছিলাম যে কি হবে কেসটা। বললাম এই পাশে বসাবে, ওই পাশে বসে দেখ চোখে পড়তো না অতটা, এই পাশে চোখে পড়ছে, দেখ চোখে পড়ছে। আমাকে প্রাণ করা তো সহজ নয়, তারপরেও আমি কেন ওর বিষয়ে একটু হলে প্রথম কেন বুঝতে পারি আগে করিনি, কারণ আমার ওখানে ডাউট আছে, প্রবলেম আমি আছে। ওই জন্যই প্র্যাঙ্কটা করতে বললাম। কি বললাম ওকে অত সহজ না প্র্যাঙ্ক করা, আমি সকাল থেকে বলছি। ওখানে আমার ডাউট আছে বলে আমি অতটা মানে গুরুত্ব দেইনি, আমি মানে কথাটা সিরিয়াসলি শুনেছি প্রথম তোর জন্য সব পড়ে চলে গেছে তাও। বন্ধ কর ফোনটা নে, ফোনটা নে। শালা, কত কষ্ট করে করলাম, ভেস্তে দিল। তোকে বললাম কি বলছিল বলো, কি বলছিল বলো, তোমার ছেলে বলছে বলো, বিষয় নিয়ে বোনের সব কি। তুমি ভয় পাওনি সেটা আগে বলো তো, ভয় পাও? হ্যাঁ অবশ্যই, আমি তো না বলছি না, ভয় অবশ্যই পেয়েছি। আমি তোর বিষয়ে সিরিয়াস ছিলাম অলরেডি প্রথম থেকে, আমি বলছি তুই ঠিক করছিস। আমার এমনিতে ডাউট ছিল যে তুই কিছু একটা করছিস, ও তাই, প্রবলেম আছে, ডাউট আছে, এখনো আমার ডাউট আছে, তুই কিছু বলছিস না ওর সঙ্গে। ও তাই, আমি তোকে বললাম আমার সেই জন্য কি বলতেছ তোমার বল? সেই জন্য আমি তো সিরিয়াস হলাম, নাহলে আমি জীবনও আমাকে কেউ প্রাণ করতে পারে না, যদি পারবো না। আজকে পারতাম, ওই যদি ফোনটা না দেখা যেত, আমার ডায়মন্ড গুলো চকচক করছিল বলে পেরেছে, নাহলে পারতো না। আমি ফোনটা ঠিক 5 মিনিট আগে করে আমি দেখেছি, যে কারণে ওর সাথে ভিডিওতে বোঝাই যাচ্ছে তো 5 মিনিট কতক্ষণ আগে আমি দেখে। দেখেছি 5 মিনিট আগে দেখেছি, কিন্তু না। আমি কতটা কেয়ার করিনি, ঠিক আছে তখন আমি কতটা কেয়ার করিনি, তারপরে 3 মিনিট পরে আমি যখন দেখলাম, মানে একটুখানি বলা 3 মিনিট আগে, তখন ভাবলাম যে ফোনটা ওখানে কি আমি করছি। পেছনে রিফ্লেকশন হচ্ছে বলে ও সাদা একটা ফোনটা ওখানে কি বেলুনের বেলুনটা আমি সরিয়ে দিলাম, তাও সব দেখে নিচ্ছি। আরে বন্ধ বন্ধ। গাইজ আমি এই সব নিয়ে বসেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৌদির পুচকুর কিট, এটা আমি নিয়ে বসেছিলাম প্র্যাঙ্ক করার জন্য, এই যে বুঝে গেছে আবার ভিডিও কাট করে দিন বলেছি, বুঝে গেছে গাইজ, আমি কষ্ট করেছি তার ফলটা দেয়নি, আমার এটা ব্যাপার দোষ না।
ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কখনো আমার দ্বারা প্র্যাঙ্ক করা সম্ভব না। আমি একবার পিসিমণির সঙ্গে করতে গিয়ে ধরা ও পড়ে গেছি। হেসে লোটে পড়ে যাচ্ছে, হেসে আমি ওরা প্র্যাঙ্ক করিনি না, এটা বুঝতে হেসে হবে। মরে যাচ্ছে। যে পুরো প্রেগনেন্ট, তখন তোমার কি মনে হলো? কি মনে হলো? তখন আমার সিরিয়াসলি মনে হয়নি, কিন্তু ও যখন বললো মুখ থেকে তখন আমার সিরিয়াস মনে আমি হয়। তোকে বললাম যে ওর আজকে মানে ওর প্রায় গত 1 মাস ধরে বমি করছে, তুমি বুঝে নাও। তখন তোমার কি মনে হলো? কি মনে হলো? আমি শুধু ভাবছি যে এখন তো ছেলেটাকে পাওয়া যাবে না, বাবা হয়তো মানে ধরে পেতে তো আর পীড়িত হয় না এখন মোটামুটি। আমি ভাবছি কি বলতো, যে অ্যাবর্শন যদি করাবো কোথা থেকে করাবো, আমার সাথে তো মাথা এটা পাক খাচ্ছে, কোন ডাক্তারের কাছে যাবো, তাকে বলবো, সে ওকে আবার যখন আমি বললাম, খবরটা যখন লিক করে বললি যে ও চলে গেছে আর মানে আমার সাথে কোনো কন্ট্যাক্ট করছে না, তখন বললাম আমি বুঝতেই পেরেছি, এটাই আমার ছিল, বুঝতেই পেরেছি। মানে দাদাদের মনে এইসবই চলে, আমি বুঝতেই পেরেছি তুমি ভুল চয়েস করেছিলি, সেরকম একটা ব্যাপার। এই যে এখনকার জেনারেশনের মধ্যে প্রবলেমটা বেশি এরকম, ইজিলি সবকিছু হয়ে যায়, কোনো ব্যাপার না জানো। কোনো ব্যাপারই না। হ্যাঁ তোদের ওখানে না, আমাদের স্কুলে যাবি, বাইরে এসে যাবি, গিয়ে দেখবি বাইরে পুলিশ গার্ড দিচ্ছে, কেমন বলতো, এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা দেখবি সবাই নদী পাড়ে ঝোপে ঝাড়ে গিয়ে বসে আছে। আচ্ছা এটা যদি সত্যি হতো কি করতে? আমি আমার মাথা কিন্তু গরম ছিল অলরেডি, কিন্তু আমি তোকে যে বলিনি কেমন তুই ভয় পাবি। আমি ভেবেছি কথা তুই এমনিতে নার্ভাস হয়ে আছিস, প্রচুর তোর কষ্ট মনের মধ্যে আছে, তার মধ্যে যদি আমি তোকে বকাবকি করি বা মারধর করি তুই আরো নার্ভাস হয়ে যাবি। ওর থেকে বিষয়টা ঠান্ডা মাথায় ভেবে যা আছে চাপাতে দেবো, এর ভেবেছিলাম। আমার ব্যাপারটা বুঝতে পেরেছে গাইস। চাপা দেবো, দিয়ে একটা ভালো ছেলে থেকে ওদের চুপচাপ করে বিয়ে দেবো। চুপচাপ বিয়ে দেবে, তারপরে ওই ছেলেটা নয় দোষ পড়ে যাবে। এই যেটা হয়েছিল সেটা ওই ছেলেটা। এগুলো তো বলতে পারতি বুনু, কি আমি রেখে দেবো, আমি নষ্ট করবো না। আরে তো সেই অবধি তো যাইনি, সেটা শুরু করবো না, সেটা শুরু করবো সেটা শুরু করবো। পাত দিচ্ছিস তুই? আমি না দেখো গাইস তিনজনই হাসছে, সেটা বলবো তার আগে দাদা ধরে ফেলেছে, আমি কি করব, আমার কিছু করার ছিল না। যাই হোক গাইস, যাই হোক, উল্লু বানানো সহজ নয়। উল্লু বানানো সহজ না, উল্লু বানিয়ে দিয়েছি আমি আগে। এই কত চেষ্টা করেছি, যখন আমার ইউটিউব চ্যালেঞ্জ ব্লগ বানাতাম তখন তোর বৌদি কত চেষ্টা করেছে আমাকে, পারিনি। কত চেষ্টা করেছে ব্লগ আমাকে প্র্যাঙ্ক করার জন্য, পাইনি আমাকে করতে। আমি ঠিক দেখে ফেলি কোথায় ফোন আছে। একবার এই কিভাবে ঘরে থেকে থেকে এইভাবে তাকিয়ে আছে। গাইস যতটা পারলাম চেষ্টা করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, দেখো হাসতে পিছন দিক দিয়ে এক জম্মের শয়তান, এটা জম্মের। আনসাকসেসফুল ব্যাপারটা আপনারা কিছু মনে করবেন না, আমার দ্বারা প্র্যাঙ্ক সম্ভব নয়, আমি সেকেন্ড টাইম আবারও হেরে গেছি। সম্ভব হয়েছিল। না গাইস পুরো একদম সিরিয়াস মুডে নিয়ে গেছিলাম, বিশ্বাস করো পুরো সিরিয়াস হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, অন্য একজনের সাথে প্র্যাঙ্ক করবো গাইস, দেবো কেন তোমরা। যাই হোক, যদিও এই অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার আর বৌদির জন্য। অন্তত কষ্ট করেছি কিন্তু ফল পাই। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।